আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে পাকা আমের মজাদার আর পারফেক্ট একটি নাস্তা রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। আশা করি আমার সহজ রেসিপিটি তোমাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি কেউ স্কিপ করবে না, তাহলে বুঝতে পারবে না আমি কিভাবে এরকম লোভনীয় আর পারফেক্ট একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। পাকা আম দিয়ে যে এত মজাদার নাস্তা বানানো যায়, ভিডিওটি না দেখলে কেউ বুঝতেই পারবে না। আশা করি আমার রেসিপিটি তোমাদের কাছে ভালো লাগবে আর লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবে। দেখো বন্ধুরা, প্রথমে আমি এখানে 3টা পাকা আম নিয়েছি আর আমগুলো আমি কেটে নিচ্ছি। তোমরা চাইলে খোসা ছাড়িয়ে তারপর ছোট ছোট কিউব করে কেটে নিতে পারো, আর আমি এভাবেই কেটে নিচ্ছি। তোমরা দেখেই বুঝতে পারছো, আমার কাছে এভাবেই সুবিধা মনে হচ্ছে আর আমি এভাবেই কেটে নিচ্ছি। এখানে আমি 3টা আম নিয়েছি, আমার 3টা আমই লাগবে না, আমি কিছুটা পিউরি রেখে দিব। আর এই যে দেখো, একটা ব্লেন্ডার জার নিয়েছি আর এর মধ্যে একটা চামচের সাহায্যে আমগুলো ছাড়িয়ে নিচ্ছি। এখন তো বাজারে প্রচুর পরিমাণের পাকা আম পাওয়া যাচ্ছে, আর পাকা আমের তো দাম অনেকটাই কম, আর তাই তোমরাও ঝটপট করে বাচ্চাদের পছন্দের এই নাস্তা রেসিপিটি বানিয়ে নিতে পারবে অল্প সময়ে অল্প কিছু উপকরণ দিয়ে। দেখো, আমি এক এক করে সবগুলো আমের খোসা ছাড়িয়ে নিয়েছি। তোমরা চাইলে আম ছাড়াও এই নাস্তাটা বানিয়ে খেতে পারো, তবে আম দিলে সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতে ভালো লাগে। এখন এই যে দেখো, ব্লেন্ডার জারে নিয়েছি, এখন একটা পিউরি বের করে নিব ব্লেন্ড করে। দেখো, আমি পিউরিটা বের করে নিয়েছি আর কিছুটা পিউরি দিয়ে আমি এই নাস্তাটা আজকে বানিয়ে নিব। আর এখন একটা মিক্সিং বাটি নিয়েছি, দেখো মেজারমেন্ট কাপের এখানে আমি 1.5 কাপের মতো পানি দিয়ে নিচ্ছি। এখানে উষ্ণ গরম পানি আমি দিয়ে নিয়েছি, তোমরা চাইলে নর্মাল পানি দিয়ে নিতে পারো। এখন স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। তোমরা যেরকম মিষ্টি খাবে চিনিটা সেই রকম দিয়ে নিবে। আমি এখানে হালকা মিষ্টি খাবো, সেজন্য আমি 2 টেবিল চামচ চিনি দিয়ে নিয়েছি। আর আম যে নিয়েছি সেটাতে তো মিষ্টি আছেই। আর এখানে আমি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে নিচ্ছি। আর তোমরা চাইলে কিন্তু এখানে লিকুইড দুধ দিতে পারো, অথবা এখানে কনডেন্স মিল্ক দিয়ে নিতে পারো। আমার হাতের কাছে কনডেন্স মিল্ক ছিল না, আমি এখানে গুঁড়ো দুধটা দিয়ে নিয়েছি। এখন অনবরত নেড়েচেড়ে আমি গুঁড়ো দুধ আর এই যে চিনি লবণ সবগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি যে আমের পিউরিটা বের করে নিয়েছি সেখান থেকে 1/2 কাপ পরিমাণের আমের পিউরি এর মধ্যে দিয়ে নিলাম। এখন আবারও অনবরত নেড়েচেড়ে আমের পিউরিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে একদিন হলেও এই নাস্তাটা বানিয়ে খেয়ে দেখবে, এর স্বাদ কখনো ভুলতে পারবে না। অবশ্যই পরিমাণে একটু বাড়িয়ে বানাবে, তা না হলে কিন্তু শর্ট হয়ে যাবে খাওয়ার সময়, আর তখন আফসোস থেকে যাবে যে বেশি করে কেন এই নাস্তাটি বানাইনি। একটু সময় নিয়ে ধৈর্য ধরে কিন্তু এটা ভালো করে মিশিয়ে নিতে হবে, এতে করে অনেকটাই পারফেক্ট হবে। আর মিশানোটা যদি ভালো হয় তাহলে কিন্তু নাস্তাটাও অনেকগুলো জালিযুক্ত হবে আর ভালো হবে। এই যে দেখো, এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ময়দা। আমি শুধু ময়দা দিয়েই আজকের নাস্তাটা বানিয়ে নেব, এখানে কোনো রকম সুজি দিব না। তোমরা চাইলে সামান্য পরিমাণে সুজি এর মধ্যে অ্যাড করে দিতে পারো। আমি ধাপে ধাপে ময়দাগুলো দিয়ে নিচ্ছি, ময়দাগুলো একবারে দিব না, এতে করে পানির পরিমাণটা ঠিক থাকবে আর ময়দার পরিমাণটা বেশি হবে না। আমি আবারও তোমাদেরকে বলে দিচ্ছি, এটা কিন্তু একটু সময় নিয়ে ধৈর্য ধরে তারপর এই ব্যাটারটা তৈরি করে নিবে, এতে করে পারফেক্ট একটা ব্যাটার তৈরি হবে। আর এটা দিয়ে নাস্তা বানালে পারফেক্ট একটা নাস্তা তৈরি হবে আর অনেকগুলো জালিযুক্ত হবে। এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের বেকিং পাউডার। তোমরা চাইলে বেকিং পাউডারের পরিবর্তে বেকিং সোডাটা দিয়ে নিতে পারো, এতে করেও অনেকটা পারফেক্ট হবে। আর বেকিং পাউডার দেওয়ার কারণ হচ্ছে এই পিঠাগুলো অনেকটাই সফট আর অনেকটাই নরম হবে। বেকিং পাউডার দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার কিন্তু ব্যাটারটা অনেকটাই ঘন হয়েছে, সেজন্য আমি এর মধ্যে সামান্য পরিমাণে পানি অ্যাড করে নিব। আর চামচ দিয়ে নেড়ে মনে হচ্ছে আমার কাছে পারফেক্টভাবে মিশছে না, সেজন্য আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার চেষ্টা করবে, এতে করে ব্যাটারটা আরও বেশি সফট হবে।
দেখো আমি সময় নিয়ে ধৈর্য ধরে কিন্তু ব্যাটারটা বানিয়ে নিচ্ছি, তোমাদেরকে বলে দিচ্ছি। আর তোমরাও কিন্তু একটু ধৈর্য ধরে বানিয়ে নেবে। ধৈর্যের ফল কিন্তু অনেক সময় মিষ্টি হয়, আর ধৈর্য ধরে যে কোনো জিনিস রান্না করলে কিন্তু জিনিসটা অনেকটাই পারফেক্ট হয়। আমি যে ব্যাটারটা তৈরি করে নিয়েছি আর এর মধ্যে অফ ক্যামেরায় আমি কিছুটা তেল দিয়ে নিয়েছি, আর এটা চামচের সাহায্যে আবারও ভালো করে মিশিয়ে নিয়েছি। আর দেখো এটার ঘনত্বটা কেমন হয়েছে সেটা তো তোমরা দেখেই বুঝতে পারছো। এখন একটা আমি বড় চামচের সাহায্যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। এই যে দেখো ঘনত্বটা কেমন হয়েছে, আর স্মুথ একটা ব্যাটার তৈরি হয়েছে, তোমরা দেখেই বুঝতে পারছো। পাকা আমের ফ্লেভারে এই মজাদার নাস্তা রেসিপিটি, এই নাস্তা রেসিপিটি কিন্তু একদিন হলেও বাসায় ট্রাই করবে বন্ধুরা, তাহলেই বুঝতে পারবে এর স্বাদ কতটা আর এটা কতটা লোভনীয় একটা খাবার। এখন চলে যাব চুলায়। চুলায় একটা টপার বসিয়ে দিয়েছি, আর এখানে আমি কিছুটা ব্যাটার নিয়ে দিয়ে দিচ্ছি। তোমরা যত বড় করে বানিয়ে নিতে চাও ততই ব্যাটার বেশি বা কম করে দিয়ে নিতে পারো। এই যে দেখো অসংখ্য ছিদ্রযুক্ত এই পিঠাটা তৈরি হচ্ছে। চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম রেখে এই পিঠাগুলো বানিয়ে নেবে, তাহলেই কিন্তু পারফেক্ট হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিলে উপর পাশটাও অনেকটাই পারফেক্ট হবে। এই যে দেখো একটা পিঠা কিন্তু আমার বানানো হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। অনেক সুন্দরভাবে উঠে আসছে, তোমরা দেখেই বুঝতে পারছো। এই যে দেখো কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে। এই টপারে আমি আরেকটা দিয়ে নিচ্ছি। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এই যে দেখো এটাও কিন্তু পারফেক্টভাবে হয়েছে, আর এটাও তুলে নিচ্ছি। এই পিঠাটা বানিয়ে বাচ্চাদের স্কুলের টিফিনেও কিন্তু দিয়ে দিতে পারো। এক এক করে আমি কয়েকটা নাস্তা বানিয়ে নিচ্ছি, আর তোমরা দেখো আমি কিভাবে বানিয়ে নিচ্ছি। এ পর্যন্ত দেখছো কিন্তু আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গিয়েছো, প্লিজ একটা লাইক দিয়ে দিবে। তোমাদের একটা লাইক আর কমেন্ট আমার ভিডিও করার উৎসাহ আরও বাড়িয়ে দেয়। দেশ এবং দেশের বাইরে যে সকল ভাইয়া আপু আঙ্কেল আন্টিরা আমার ভিডিওটি প্রতিনিয়ত দেখো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছো তারা চাইলে ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে রেখে দেখতে পারো। যে কোনো সময় আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, সময় সুযোগ বুঝে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবে। আর আমিও চলে যাব সময় সুযোগ করে তোমাদের পরিবারে। এক এক করে সবগুলো পিঠাই আমি বানিয়ে নিয়েছি, আর একটা প্লেটে তুলে নিচ্ছি। এটা কিন্তু চায়ের সাথে খেতে পারো, আবার চাইলে কিন্তু এমনিতেও খেতে পারো, আবার চাইলে কিন্তু দুধের মধ্যে ভিজিয়ে তারপর খেতে পারো। আর এটা যেভাবেই খাবে সেভাবেই কিন্তু মজা লাগে খেতে। আমি কতগুলো বানিয়ে নিয়েছি দেখো, তোমরাও কিন্তু পরিমাণে বাড়িয়ে বানাবে অবশ্যই, তা না হলে কিন্তু আফসোস থেকে যাবে। দেখো আমি একটা কাছ থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সফট আর কতটা নরম তুলতুলে। রেসিপিটি ভালো লাগলে তোমাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবে, তাদেরকে দেখাও সুযোগ করে দিবে। আজ পর্যন্ত আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।